হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ জানো তো ছিল জামা ষষ্ঠী, তাই আমরা সকাল সকাল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা অনেক সকাল সকালে বেরিয়েছিলাম, তাই রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল। আর ওই যে দূরে একটা গেট দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো সৃজন মেলার গেট। আর এই মেলাতে আজ আমরা সন্ধ্যাবেলায় সকলে মিলে ঘুরতে আসবো, খুব মজা করব। তবে মেলার ভিডিওটা আমি এই ভিডিওর সাথে কভার করতে পারবো না, তাই আমি ওটার জন্য একটা আলাদা ব্লগ বানাবো। তোমরা যারা যারা সৃজন মেলার পুরো ব্লগটা দেখতে চাও, আমার পরের ভিডিওটা কিন্তু একদমই মিস করো না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছিলাম বাউরিয়া রেল গেটের কাছে। তারপর আর কি হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমরা মাকে কি গিফট করছি। এবছর জামাই ষষ্ঠীতে আমরা গিফট করছি মাকে একটা প্রেস্টিজের ইন্ডাকশান। কারণ দেখো শাড়ি তো অনেকই আছে মায়ের, আর শাড়ি চাইলে দেওয়াই যায়, কিন্তু মাকে আমরা এটা গিফট করছি যাতে মায়ের অনেক কাজে লাগে। আর এটা আমরা আর দিদিরা দুজনরা মিলে মাকে গিফট করেছি। এবার তোমাদের সাথে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াগুলো একটু শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু জোগাড় করে আমরা চলে যাচ্ছি ছাদে, কারণ ছাদের ঘরগুলো ফাঁকাই থাকে, তাই ওখানেই খাওয়া দাওয়াটা হবে বলে ডিসাইড করা হলো। আর এখানে দেখছো আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আছে চিড়ে, মুরগি, দই, রাবড়ি, 5 রকমের ফল, মিষ্টি, তার সাথে ছিল লুচি আর ঘুগনি। চলো এবারে একটু তোমাদের সাথে সকলের পরিচয় করিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আছে, আর এটা হলো আমার ছোট বোন আর আমরা হলাম 3 বোন। আর আমার ঠাকুমা যাকে আশীর্বাদ করছে সেটা হলো আমার বড় জামাইবাবু, মানে আমার বড় মার জামাই। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই আমরা কেউই কাউকে আলাদাভাবে দেখি না। আমরা সকলেই একসাথেই থাকি আর সকলে একসাথেই খাওয়া দাওয়া করি। বড় জামাইবাবুকে কিন্তু আশীর্বাদ করা কমপ্লিট। এবার আশীর্বাদ করছে আমার জামাইবাবুকে, এটা হলো আমার দিদির বর। ঠিক আছে, এটা হলো আমার জামাইবাবু। আর নিচে যে কোলে বসে আছে এটা হলো সন্তাই, মানে আমার দিদির মেয়ে। আর এনাকে তো সকলেই চিনবে তোমরা, এটা হলো আমার বর। ঠাকুমার আশীর্বাদ করা কিন্তু কমপ্লিট। এবারে যে আশীর্বাদ করছে সেটা হলো আমার বড় মা। তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওতে আমার ফ্যামিলির কাউকে দেখোনি, কিন্তু আমার খুব ইচ্ছা হলো যে এবছর আমার ফুল ফ্যামিলিটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, যে আমার পরিবারে কে কে আছে, কজন আছে, এটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। তাই এবছর সবাইকেই আমি ক্যামেরার মধ্যে নিয়ে আসলাম। আর এটা যে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মা। এখানে আমার মা প্রত্যেকের জন্য একটা করে শার্ট কিনেছিল, আর সেগুলোই সবার হাতে হাতে একটু দিয়ে দিচ্ছিল।
এবার তোমাদের সাথে শেয়ার করি বাকিদের জন্য কি এনেছিলাম। এই যে শাড়িটা দেখছো এটা আমি আমার ঠাকুমার জন্য নিয়ে এসেছি, আর এই যে শাড়িটা দেখছো এটা আমি আমার বড় মার জন্য নিয়ে এসেছি। বাট দুটো দেখে তোমরা হয়তো ভাবছো দুটো কেন, কারণ আমি আমার বড় মার শাড়িটা কিনতে গিয়ে আমার একটা শাড়ি এত পছন্দ হয়ে গেছিলো যে আমিও আমার জন্য একটা সেম শাড়ি নিয়ে চলে এসেছি। এই শাড়িটাকে বলা হয় কাকিনাড়া সিল্ক, আর আমার এই শাড়িটা দেখে এত পছন্দ হয়েছিল যে আমি বড়মার জন্য নিতে গিয়ে আমার জন্যও একটা কিনে নিয়ে চলে এসেছি। শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো ভেতর থেকে কতটা সুন্দর শাড়িটা ছিল। চলো এবার তোমাদের সাথে জামা ষষ্ঠীর দুপুরের মেনুটা একটু শেয়ার করে নিই। তা মেনুতে কি কি আছে দেখতেই পাচ্ছ, ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তরুলি ভাজা, একটা লেবু, তার সাথে ডাল, ডাঁটা আলুর তরকারি, পমফ্রেট মাছ ফ্রাই, চিকেন কষা, চাটনি, দই আর মিষ্টি। তা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না নিতেই দিদি নিয়ে চলে এসেছিলো তার হাতের গরম গরম চা আর বিস্কুট। আমি না চা একদমই পছন্দ করি না, তবে দিদি বানালে আমি খেতে খুব ভালোবাসি। সন্ধেবেলা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর তোমরা তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সৃজন মেলায়, আর মেলার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। মেলা ঘুরে এসেই রাতে ডিনার করতে বসে পড়েছি, আর ডিনারে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, সর্ষে দিয়ে ইলিশ ভাপা, আর তার সাথে একটু মাংস। আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। পরের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, একদমই কিন্তু মিস করো না। চলো টাটা।